নির্বাচন বিলম্বের পক্ষে নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অন্তর্বর্তী সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই মৌলিক সংস্কার শেষ করে ভোট সম্ভব বলে মনে করেন নেতারা। এদিকে নির্বাচনী প্রচারণায় চমকে দিতে চায় নেতারা, বলছেন পুরনো ব্যবস্থা থেকে বেরিয়ে নতুন রূপে গণসংযোগের পরিকল্পনা নেওয়া হচ্ছে। তাদের প্রত্যাশা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার এবং রাজনৈতিক দলগুলো আন্তরিক হবে। শাবাব ওয়াসির রিপোর্ট। গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের 6.5 মাস পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের উদ্দেশ্যে 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশে আসে গণঅভ্যুত্থানে নেতৃত্বে থাকা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি। নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবিতে অনড় দলটি। মৌলিক সংস্কার বলতে ঠিক কোন সংস্কারগুলোর উপর গুরুত্ব দিচ্ছে দলটি তা জানালেন এনসিপি নেতারা। মৌলিক সংস্কার কথাটার মানে হচ্ছে আমাদের রাষ্ট্রের যে স্বৈরতান্ত্রিক ভিত্তি, এটাকে বিলোপ করে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি করা, এটি হচ্ছে মৌলিক সংস্কারের মানে। এখন যে অ্যারেঞ্জমেন্ট, রাষ্ট্র, সরকার, দল, প্রশাসন মিলে একটা ভয়ঙ্কর একটা সিন্ডিকেট হয়ে দাঁড়ায়, যা দল তাই সরকার, তাই রাষ্ট্র, তাই প্রশাসন। বিচার বিভাগকে যেন রাজনীতিকরণ করতে না পারে। এক্সিকিউটিভ এবং লেজিসলেচার, আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ, এদের মধ্যে সেপারেশন। নির্বাহী বিভাগ আইন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এখন আমরা যেটা বলে থাকি, প্রধানমন্ত্রী যাতে স্বৈরতান্ত্রিক না হয়ে উঠতে পারে, সেজন্য যাতে দুইবারের পরে কেউ প্রধানমন্ত্রী না থাকে। মন্ত্রী পরিষদ শাসিত সরকার, অর্থাৎ মন্ত্রীরা হলো সিদ্ধান্ত নেবে। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি হলে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্বাচন সম্ভব বলে জানান এনসিপি নেতারা। ভোটে বিলম্বের পক্ষে নন বলেও জানান তারা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, এবং সেটা হলো ধরেন আপনার সংস্কার সবগুলো রিপোর্ট অলরেডি চলে এসেছে। এটা যদি দলগুলো এবং বিভিন্ন পক্ষ যারা রয়েছে তারা যদি একটা রুমে বসে এবং 1 থেকে 2 মাস সময় নেয় এবং সবাই সাইনিং পেপারের মধ্যে দিয়ে একটা ঐক্যমতে পৌঁছায়, এটা 1 থেকে 2 মাসের সময়ের বেশি প্রয়োজন না। যে সময় নির্বাচন হোক, আমরা সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে চাই। এবং পৃথিবীতে বিশেষত রিসেন্ট ইতিহাসে এরকম অনেকগুলো ঘটনা আছে, নতুন দল এসে এরকম একটা চমক সৃষ্টি করেছে। নির্বাচন অংশগ্রহণমূলক ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার প্রত্যাশা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। পুরনো রীতি থেকে বেরিয়ে নতুন রূপে গণসংযোগের মাধ্যমে এনসিপির পক্ষে জনমত তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি। ইলেকশন কমিশনের সাথে কথা বলেছিলাম, নির্বাচনের আচরণবিধিতে পরিবর্তন নিয়ে আসতে হবে এবং ক্যাম্পেইন যে বাজেট রয়েছে সেটাতেও পরিবর্তন নিয়ে আসতে হবে, ফাইন্যান্সিয়াল এবং আরপিওর অনেকগুলো নিয়ম রয়েছে যেগুলো আসলে জনবিরোধী, সেগুলোতে পরিবর্তন নিয়ে আসতে হবে। আর এগুলোতে পরিবর্তন আনার জন্য রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে কৃষ্টি কালচারগুলো পরিবর্তন করতে হবে। এখন যেই ছাত্রটা মাত্র ইউনিভার্সিটি থেকে বের হয়েছে অথবা সমাজে তার ওই ধরনের মানে তার সোশ্যাল ভ্যালু আছে, নট দ্য মনিটারি ভ্যালু, সো ফলত তার ওইখানে তার সাথে পাল্লা দিতে হচ্ছে। তো পিপল ওটাতে অভ্যস্ত, কিন্তু আমরা ভিন্ন আয়াতে যাচ্ছি এবং ভিন্নভাবে মানুষের সাথে কথা বলছি। অলরেডি আমরা ঢাকায় কাজ শুরু করে দিয়েছি, লিফলেট বানানোর কাজ শুরু করে দিয়েছি, যে কেন আসলে সংস্কার প্রস্তাবনা চাচ্ছি, আপনার ভবিষ্যৎ কেন এখানে নিহিত। প্রস্তাবিত মৌলিক সংস্কারগুলি না করে নির্বাচনে গেলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে বলেও মনে করেন এনসিপির এই শীর্ষ নেতা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।